আনাস বিন মালিক কয় নবী গো হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসর ময়দান তো তামার হবে, সূর্য থাকবে এক বিকট উপরে, ইয়া রাসূলুল্লাহ মানুষের মগজগুলো ঘষে ঘষে পড়বে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আনাস বিন মালিকের কি হবে? আমার নবী কয় আনাস রে যা যা আমি তোর জন্য শাফাত করব। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় যা যা আমি তোর জন্য শাফাত করব। এখন আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজব নবী গো? হাসরের ময়দান তো কোটি 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 উম্মত থাকবে নবী গো, আমি আপনাকে পাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজব? আমার মায়ার নবী কয় তুমি আমাকে প্রথমে পুলসিরাতে পাইবা। আরো জোরে কোন? আনাস বিন মালিক কয় নবী গো কারা পুলসিরাত পার হতে পারবে? কারা পুলসিরাতের পার হয়ে যাবে নবী গো? আমার মায়ার নবী কয় আনাস রে যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীজিকে যাদের চাইতে ভালোবেসেছে, আমি নবী বললাম ওই পুলসিরাতের 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। আরো জোরে। সেই নবীকে আমরা যাদের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান। ঠিক কি না? ওরে নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ কোন? নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোর নবীজির ওসিলাতে মোর নবীজির ওসিলাতে দোয়া কবুল হয়, কামলিওয়ালা হাতুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। বলো মারহাবা কোন? এর বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন আনাস বিন মালিক কয় নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি যদি পাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব নবী গো? আমার মায়ার নবী কয় আনাস রে আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত আমি যদি আপনাকে ফুলসিরাতে না পাই তাহলে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয় আনাস রে তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও আমি নবী কইলাম তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও আমার মায়ার নবী কয় আনাস টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী বিহনে একটা মানুষ এবং আম্বিয়া কেরামও জান্নাতে যেতে পারবে না। এরে আনাস তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও আমি নবী কই
তুকুল্লাম ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, ও আনাস রে শোনো শোনো, তুমি আমাকে হাউজে কাউসারে পাইবা। কাউসারের মালিক গো আপনি, কাউসার পিলাইবা, জান্নাতেরও মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া। মারহাবা। এখন প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আরো জোরে। এ ওয়াজ শুরু হয়ে গেল, কিছুদিন পরে আমাদের জষ্টে জুলুস চলে আসছে, কথা কোন ঠিক কিনা? আমাদের মনে আনন্দের ঢেউ খেলছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিবে, আর আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে দেখবে যে আমি নবীর জন্য আমার পাগলেরা আগমনের দিন তারা এইভাবে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে। হয়তো আল্লাহ এটার উসিলায় হাসর ময়দানে আমাদেরকে জান্নাত দিবে। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। বলেন তো নবী সৃষ্টি না আদম? আরো জোরে। নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখান, যেরকম মারহাবা। এখন দলিল কি বলে, কি নবী আগে সৃষ্টি নাকি আদম পয়গম্বর আগে সৃষ্টি? কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়াহ, পঞ্চম খণ্ডের মধ্যে আল্লামা ইমাম বাইহাকি এই কিতাবটা দুইজন লিখেছেন। ইমাম রাগিব ইসফাহানি লিখেছেন উর্দু কিতাব, এবং কি আরবি কিতাব ইমাম বাইহাকি। বাজান ইমাম বাইহাকি পঞ্চম খণ্ডের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলতেছেন একদিন ওমর ইবনুল খাত্তাব হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা, যখন আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন তখন তিনি দোয়া করলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দেখেন প্রথমবার দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 100 বছর পরে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 200 বছর পর দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 300 বছর পর দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 350 বছর পর যখন আমার নবীর নাম নিয়ে দোয়া করলো, আল্লাহ বলতেছে হে আদম কাইফা আরাফতা, তুমি কিভাবে এই নামকে চিনলা? লামা আখলুকতু লামা আখলাকতু, আমি তোমাকে সৃষ্টি করি নাই, তুমি কেমনে জানলা এই নাম সম্পর্কে? তখন আদম পয়গম্বর বলে, ওগো আল্লাহ আপনি যখন মাটি ও পানি দ্বারা আমাকে খামির বানাইছেন, যখন আমার শরীরের মধ্যে রূহ দিয়েছেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আর সে চৌকাটে আপনার নামের সাথে মুহাম্মদ নাম, এই জন্য দোয়া করেছি। আল্লাহ বলে যা যা তোকে আমি ক্ষমা করে দিলাম। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেরকম মারহাবা। তাহলে দেখেন আদম পয়গম্বর সৃষ্টি হওয়ার পরে ফারাফাতু রাসি, রূহ সঞ্চার করার পরে তিনি মাথা উত্তোলন করে দেখলেন যে আরশের চৌকাঠে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। তাহলে বোঝা গেল আমার নবীজি আদম পয়গম্বরেরও অনেক আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? এটা প্রমাণিত হয়ে গেছে। এবার আসুন কত আগে সৃষ্টি। আহা মারহাবা কোন? জিবরাইল আমিন আমার নবী প্রশ্ন করে, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল শোনো, তোমাকে কখন সৃষ্টি করা হয়েছে? কাম উমরুকা, তোমার বয়স কত? জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তবে চতুর্থ কি যাবে, আমি একটা তারকা দেখতে পেতাম নবী গো, ওই তারকাটা যখন উদিত হতো 70,000 বছর পর্যন্ত তারকাটা থাকতো, যখন তারকাটা ডুবে যাইতো তখন 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। নবী গো, নবী গো এর বেশি আমার মনে নাই। আমার মায়ার নবী কয়, জিবরাইল নি তুমি ওই তারকাটা কতবার দেখেছো? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো আমি ওই তারকাটা 72,000 বার দেখেছি। আরো জোরে। এখন কয় নবী জিজ্ঞাসা করে,
জিব্রাইল রে তুমি কি জানো নি ওই তারকাটাকে? তখন জিব্রাইল আমিন কয় নবী গো আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার মায়ার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল শোনো শোনো, ওই তারকাটা হলাম আমি, দয়াল নবী মায়ার নবী। আরো জোরে। কত হাজার কোটি কোটি বছর নবীজি নূরের সাগরে ছিলেন, এটা আল্লাহই ভালো জানে। মারহাবা পড়েন। এই জন্য বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি কমু কমু? আমি জানি চট্টগ্রামের মানুষ নাতে রাসূল একটু শুনে, কথা কোন ঠিক না বে ঠিক? আরে আপনারা তো ধন্যবাদ জান, ঢুকতেই বারা আউলিয়ার মাজার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু সামনে আসবেন বাইজিদ বুস্তামির মাজার, আর একটু সামনে আসবেন আমানত শাহর মাজার, হাটাজার রোডে যাবেন আপনার শেরে বাংলার মাজার, আর একটু সামনে যাবেন মাইজবান্ডার দরবার শরীফ, যখন মুরাদপুরে যাবেন একদম সিকিউর প্লেস জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, কথা কোন ঠিক না? পটিয়ার দিকে যাবেন আমির মান্ডার দরবার শরীফ। শুধু আপনার আউলিয়া কেরাম। আরে চট্টগ্রামের মানুষ এই জন্য তো বলা হয় মদিনাতুল আউলিয়া, কথা কোন ঠিক না? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে এই আমাদের যারা আউলিয়া কেরামের মাজার আছে তাদের মাজার কি কিছু লোক ভাঙতে চায়? নাউজুবিল্লাহ পড়েন। সাহেবে মাজার কি দোষ করেছে? আমার শাহ কি দোষ করেছে? আমির বান্ডার কি দোষ করেছে? মাইজবান্ডার দরবার শরীফ কি দোষ করেছে? কিছু মানুষ অশ্লীল কাজকর্ম করে, অপকর্ম করে, তাদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না, কথা কোন ঠিক না ঠিক? যারা অপকর্ম করে, অশ্লীল কাজ করে, তাদেরকে শায়েস্তা করুন। যদি আপনি মাজার ভাঙেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর লানত পড়বে, হাত তুলে কোন ঠিক না ঠিক? যারা মাজার অপকর্ম করে, ভণ্ডামি করে, তাদেরকে শায়েস্তা করুন, কথা কোন কথা কোন? মাজারওয়ালা কি দোষ করেছে? এই বাংলাদেশ আজকে বাজান মুসলমান থাকতো না যদি আউলিয়া কেরাম না আসতো, কথা কোন কথা কোন কথা কোন? এই বাংলাদেশে মুসলমান থাকতো না যদি আউলিয়া কেরাম না আসতো। এই আউলিয়া কেরামের কারণেই আজকে বাংলাদেশে আপনার প্রায় 90% মুসলমান হয়েছে, কথা কোন কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আপনারা আরে মাজার নাই ফেরাউনের, আরে মাজার নাই নমরুদের, মাজার নাই কারুনের, না মাজার নাই আবু জাহিলের, মাজার নাই উতবার, মাজার নাই আপনার সাইবার, মাজার আছে নবী প্রেমিকদের, হাত তুলে কোন ঠিক না ঠিক? তো আপনারা কেন মাজার ভাঙছেন? কোন দৃষ্টিকোণ থেকে মাজার ভাঙছেন আমার বুঝে আসছে না। আপনারা সোচ্চার হয়ে যান। সাহেবে মাজার যদি রাগান্বিত হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, কথা কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ এই যে এখন বন্যা হচ্ছে বাজান, আমি যদিও ছিলাম না, আমি 18 তারিখ আপনার ওমরা হজে গিয়েছি, কষ্ট পেয়েছি বাংলাদেশের মানুষের জন্য। আমি রওজাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাহ দোয়া করেছি, এবং কি মুক্কাতুল মুকাররমায় খানা কাবার গিলাফ ধরে আমি দোয়া করেছি। মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ চিন্তা করেছি আজকে আসছি কিন্তু কালকেই ত্রাণ নিয়ে যাব, মারহাবা পড়েন। এটাই হলো মানবিকতার পরিচয়, কথা ঠিক না ঠিক? যখন কোনো মানুষ বিপদে পড়বে তখন আপনি এগিয়ে যাবেন, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা? আর আমি দেখি যখনই কোনো বাংলাদেশের সমস্যা হয় গাউসিয়া কমিটি আগে চলে আসে, কথা কোন ঠিক না ঠিক? যখনই কোনো মানুষ সমস্যায় পড়ে, যখন করোনার মধ্যে গাউসিয়া কমিটির ভাইয়েরা জীবনের পরোয়া করে নাই, তারা আপনার ভাই তার কাছে যেতে পারে নাই, মা তার সন্তানের কাছে যেতে পারে নাই, কিন্তু গাউসিয়া কমিটির ভাইয়েরা জীবনকে বাজি রেখে তাদের জানালা দিয়েছে, হাত তুলে কোন ঠিক না ঠিক? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তো বলছিলাম আমার নবী আগে সৃষ্টি, কথা কন জিব্রাইলকে নবী গো এই যে তারকাটা দেখেছি ইয়া রাসূলুল্লাহ, যখন এটা উদিত হতো ৭০,০০০ বছর পর্যন্ত স্থায়িত্ব থাকতো, আর যখন ডুবে যেত ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। তখন আমার নবী বলে, ও জিব্রাইল তুমি ওই তারকাটা কতবার দেখেছো? তখন জিব্রাইল আমিন বলে, নবী গো আমি ৭২,০০০ বার দেখেছি। তখন আমার নবী বলে, হে জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটাকে? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আমার নবী বলে, ওই তারকাটা হলাম আমি নবীজি।
এই জন্য বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। কতক্ষণ ঠিক না ঠিক? আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। ওরে তুমি সাল্লাল্লাহু তুমি কামলিওয়ালা, তুমি সাল্লে মারহাবা, তুমি কামলিওয়ালা। ওরে নূর পিয়ালি নুরা তন হয়ে ও নুরাগের বিনা বাজিয়ে মারহাবা কন। এবার দেখেন বাজান, আমার নবী সৃষ্টি করেছেন আল্লাহ। নবী যদি না সৃষ্টি হইতো বাজান, আল্লাহ তো প্রকাশ হতেন না। কথা কয় না, কথা কয় না। রুবুবিয়ত প্রকাশ হতো না। আমার নবী দুনিয়াতে না আসলে আমরা নামাজ পেতাম না। আমার দয়াল নবী দুনিয়াতে না আসলে আমরা হজ পেতাম না। আমার দয়াল নবী না আসলে আমরা কোরআন হাদিস কিছুই পেতাম না। আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ বলছেন বাজান রে কুনতু কানজান মাখফিয়ান। যখন আল্লাহ তাআলা জেনে মগ্ন হয়ে গেলেন, একাকী হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন একজনকে সৃষ্টি করবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আল্লাহর নূর থেকে সৃষ্টি করলেন। আরো জোরে কোন। এখন প্রশ্ন, আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে, তার মানে শিরক হয়ে গেছে? নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। শিরক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। ঈসা রূহুল্লাহ, বলেন ঈসা। ঈসা কি? রূহুল্লাহ মানে আল্লাহর রূহ। রূহুল্লাহ মানে কি? জোরে কোন। রূহুল্লাহ মানে কি? আল্লাহর রূহ। শিরক হয়ে যাচ্ছে না? বিবেককে প্রশ্ন। নূর আল্লাহ কি বলি আমরা? নূর, আল্লাহর নূর। রূহুল্লাহ, আল্লাহর রূহ। যখন ঈসা রূহুল্লাহ বলি তখন শিরক হয় না, যখন আমরা নূর আল্লাহ বলি তখন শিরক হয়ে যায়। কথা কোন, কথা কোন, ঠিক না ঠিক? আর আল্লাহ একটা স্পেশাল নূর সৃষ্টি করলেন। মারহাবা কোন। তাওয়াজ্জু দিয়েছেন, তার মানে কি আল্লাহর নূর খালি হয়ে গেছে? জোরে কয় না, জোরে কয় না। আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে বাজান? আমার নবীজি নূর, আমার নবীজি আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে। এটা আমার কথা নয়। আল্লাহ কুরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বু জিরানি ও আমার যুবক ভাইয়েরা শোনেন, আল্লাহ বলে আমার হাবিবকে আমি নূর হিসাবে প্রেরণ করেছি। হায় গায়, শুধু আয়াতে নয়, হাদিসে মুবারকার মধ্যে আমি দেখি বাজান রে, যে হাদিস কানাম আশরাফ আলী থানভী তার নাশরুত ফি যিকরিন নবিয়িল হাবিবের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিস কানা বাজান অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। বাজান রে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো। হযরত জাবের জিজ্ঞেস করতেছে নবী গো, আল্লাহ তাআলা ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আমার নবী কয় জাবের রে, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছে। আরো জোরে। বাজান রে, নূর সৃষ্টি করেছে। ওই নূর মুবারক আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ মুবারকে দিলেন। হযরত আদম পয়গম্বর জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। উনি একাকী অনুভব করতে লাগলেন। আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পর ওনারা দুইজন বিবাহ করলেন বাজান। বিবাহ করার পর এখন চিন্তা করে মোহরানা কি দিবে। আদম পয়গম্বর বলে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি মোহরানা কি দিব? আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহ বলে আদম রে, ও আদম শোনো শোনো, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। যখন তুমি 10 বার দুরূদ শরীফ পড়বা, তোমার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আজকের কিছু মানুষ মোহরানা দেয় না।
কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মোহরানা দেয় না বাজান, মোহরানা করে 20 লাখ 30 লাখ 50 লাখ, কিন্তু 1 টাকাও দেয় না, এরকম আছে না নাই? মোহরানা অবশ্যই অবশ্যই দিতে হবে বাজান। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছে তোমরা তোমাদের নারীদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। আপনি মোহরানা দিবেন, আপনি মোহরানা বেশি করা দরকার নাই, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু করেন। কথা কন, কথা কন, কথা কন। বেশি করবেন, নাম কামাবেন, কোনো লাভ নাই। মোহরানা দিবেন তো আপনার স্ত্রী আপনার জন্য হাল হয়ে যাবে, ঠিক না? ঠিক না? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার আব্বুজিরা রে, আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে বোঝা গেল আমার নবী আগে সৃষ্টি, আমার নবী নূরের সৃষ্টি। এখন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন। এই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে দিলেন। ওনাদের বিবাহ হওয়ার পর ওনার স্ত্রী হাওয়া একটা গাছের ফল, যে গাছের নাম হলো গন্ধম ফলের গাছ, ওই গন্ধম ফলের গাছ থেকে গন্ধম ফল খাওয়ার চিন্তা করলেন। আল্লাহ বলেছে আদম রে, ও আদম শোনো শোনো, তুমি জান্নাতের সব জায়গার মধ্যে বিচরণ করবে, সব জায়গা থেকে ফল ফলাদি খেতে পারবে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছের নিকট তুমি যেতে পারবে না। আদম পয়গম্বর তো আল্লাহর অর্ডার মান্য করলেন। হঠাৎ করে স্ত্রী বলে, স্বামী আমার, ওই গাছের ফলটা অনেক সুন্দর, আমি ওই গাছের ফল খেতে চাই। মনে রাখবেন, স্ত্রী যখন বায়না করে স্বামীর কাছে, স্বামী না দিয়ে পারে না। কথা কয় না, কথা কয় না। কিন্তু মা যখন আবদার করে, বাবা গো একটু আঙ্গুর ফল আনো, ও টাকা নাই, কোত্থেকে দিব? কথা কয় না, কথা কয় না। বৃদ্ধ বাবা যখন আবদার করে আমি আঙ্গুর ফল খাবো, তখন বলে আমার কাছে টাকা নাই। কিন্তু যখন ওয়াইফ, স্ত্রী, জানের স্ত্রী যখন বলে যে আমি আঙ্গুর ফল খাবো, আমার এটা লাগবে ওইটা লাগবে, দেখবেন তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে নিয়ে আসে। আরে স্ত্রীর গোলামি করবেন কেন? স্ত্রীকে রাখবেন বুকের মধ্যে, মাকে রাখবেন মাথায়। কথা কোন ঠিক না বে ঠিক? ভালোবাসবেন স্ত্রীকে, আমি বলছি না, ভালোবাসবেন, তবে মায়ের উপরে নয়। কথা কোন ঠিক না বে ঠিক? মা 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 বাবার পদতলে আপনার জান্নাত রয়েছে। লাহুমা জান্নাতুকা, তারা উভয়জনক হলো আপনার জান্নাত। লাহুমা নারুকা, তারা উভয়জনক হলো আপনার জন্য জাহান্নাম। এখন জাহান্নাম কিভাবে? আপনি কষ্ট দিবেন, আপনি জাহান্নামে প্রবেশ করবেন, আর আপনি খুশি করবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোন মারহাবা। ওরে জান্নাতের ছাবি আমার মা, ও মা গো, জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি, ও মা গো, জান্নাতের ছাবি। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। ওরে খালা ফুফু মায়ের মতো না, ঠিক কিনা বলেন? ওরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের ছাপ, সব হাত ধরে, জান্নাতের ছাবি আমার, ও মা গো, জান্নাতের ছাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে, আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, ঠিক কি না? ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করে দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো, জান্নাতের ছাবি আমার মা, হাত তোলে, জান্নাতের ছাবি মারহাবা। ও মা গো, জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি, ও মা গো, জান্নাতের ছাবি। আয় বরকত ঘরের লক্ষ্মী, রহমতে মোর মাই, মারহাবা পড়েন।
আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোরে মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। আহা বাপ মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যায়, ওরে বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো, ঠিক কি না? ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মাকে দুঃখ দিও না, ও না গো জান্নাতের ছাবি, সব হাত তুলে জান্নাতের ছাবি আমার, ও মা গো জান্নাতের ছাবি। বাজান রে বলতেছিলাম আদম পয়গম্বর, আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। দেখেন বলতেছিলাম আদম পয়গম্বরের কথা, আমার নবীজির নূর মুবারক আদম পয়গম্বরের কাছে, কথা ঠিক না ঠিক? আমি সৃষ্টি শুরু থেকে ধরেছি বাজান, মনে রাখবেন আগে সৃষ্টি, নবীজি পরে এসেছেন, কথা ঠিক কি না বাজান? রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আদম পয়গম্বরের কাছে আমার দয়াল নবীর নূর মুবারক। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, ও স্বামী আমি ওই গন্ধম ফলের গাছের যে ফল আছে ওই ফলটা আমি খেতে চাই। আদম পয়গম্বর বলে স্ত্রী শোনো শোনো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ বলেছে এই গাছের নিকট যেও না। তুমি সমস্ত জান্নাতের বাগানে ঘুরতে পারো, জান্নাতি ফল ফলাদি খেতে পারো, কিন্তু এই গন্ধম ফল খাও না, আমার আল্লাহ তাআলা নিষেধ করেছে। স্ত্রী বলে না না আমি ওই গন্ধম ফল খাবো। স্ত্রী যখন বায়না করেছে তখন স্ত্রী যাইয়া ওই গন্ধম ফল আনলো, স্ত্রীও খেলো, হযরত আদম পয়গম্বর খেলো। আল্লাহ কয় আদম রে, ও আদম শোনো শোনো, যাও যাও তুমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ কয় না? নবীদের কোনো ভুল করতে পারে না বাজান, এটা আল্লাহ হিকমতান তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন। হায় হায় আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন, মা হাওয়াকেও দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। 1 বছর 2 বছর 3 বছর 50 বছর 100 বছর 150 বছর 200 বছর 300 বছর 350 বছর কাদার পর আদম পয়গম্বর আরাফার ময়দানে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। বাজান যে আরাফাতের ময়দানে আমি যাওয়ার সুযোগ হয়েছে বাজান, মক্কাতুল মুকাররমা কত সুন্দর, যদি আপনি স্বচক্ষে না দেখেন আপনি বুঝতে পারবেন না মক্কাতুল মুকাররমা কত সুন্দর। হায় হায় মদিনাতুল মুনাওয়ারা কত সুন্দর, যদি আমার নবীজির রওজা না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। যখন আপনি নবীজির রওজা মুবারক দেখবেন বাজার, অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি পড়বে। আমি আশ্চর্য হয়ে গেছি বাজার, মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আমার নবীজি কত কষ্ট করে হেঁটে হেঁটে গিয়েছেন বাজান, চারদিকে পাহাড়, পাথরের পাহাড়। চিন্তা করলাম নবীজি 450 কিলোমিটার কেমনে হেঁটে হেঁটে গেলেন বাজান। শুধু আপনার জন্য আমার জন্য নবী কষ্ট করেছেন। বদরের ময়দান প্রায় মদিনা থেকে 180 কিলোমিটার দূরে, আমার নবীজি কেমনে 180 কিলোমিটার দূরে দয়াল নবীজি হেঁটে হেঁটে গিয়েছেন বাজান রে। তায়েফের ময়দান অনেক দূরে, আমার নবীজি পাহাড় বেয়ে বেয়ে জমিন থেকে প্রায় 6000 ফুট উঁচে তায়েফের ময়দান, আমার নবীজি কেমনে তায়েফের ময়দানে গেল বাজারে নেই। আমি বুঝতে পারলাম নবী চেয়েছেন, আল্লাহ সাথে সাথে সহজ করে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আপনি গেলে বুঝতে পারবেন মদিনা কত সুন্দর, যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর। তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। সুবহানাল্লাহ কয় না? ওরে যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। সুবহানাল্লাহ পড়েন না?
ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, ওরে কত ভালো লাগতো দেখলে দয়াল নবীর হাতরে, ওরে কত ভালো লাগতো দেখলে দয়াল, হে বলেন কত ভালো লাগে তো দেখলে দয়াল নবীরে। মারহাবা বলেন। বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই নবীজির আগমন 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 হচ্ছে বাজান আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারক। আদম পয়গম্বর থেকে, আদম থেকে শীষ, শীষ থেকে আনুস, আনুস থেকে কেনান, কেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারেদ, ইয়ারেদ থেকে আখনো, আখনো থেকে মোতাওয়াসলে, মোতাওয়াসলে থেকে লামেক, লামেক থেকে নূ, নূ থেকে সাম, সাম থেকে আরফাকসাদ, আরফাকসাদ থেকে রউ, রউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেক, শালেক থেকে নাহুর, নাহুর থেকে তারে, তারে থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে ইসমাইল ও জাবিহুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ থেকে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে নাবেদ, নাবেদ থেকে সালমান, সালমান থেকে হামিসা, হামিসা থেকে কানানা, কানানা থেকে উদাদ, উদাদ থেকে আদনান, আদনান থেকে মাদ, মাদ, মাদ থেকে মুদারেক, মুদার থেকে নেজার, নেজার থেকে কিলাব, কিলাব থেকে কুসাই, কুসাই থেকে কাব, কাব থেকে মুররা, মুররা থেকে আব্দে মানেব, আব্দে মানেব থেকে আব্দে হাশেম, আব্দে হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ থেকে মামেনা, মামেনা থেকে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মক্কাতুল মুকাররমা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য দয়াল নবী আগমন করেছে। জুরকন মারহাবা। এই জন্য তো আমরা জুলুস করি, মিলাদ করি, কিয়াম করি, কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। আরেক জায়গা বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, আমি আল্লাহ তোমাদের কাছে কত নিয়ামত দিয়েছি তোমরা গণনা করতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা নিয়ামতের স্মরণ করো, নিয়ামতের স্মরণ করো। এখন বলেন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কে? দয়াল নবী, দয়াল নবী। বলেন কে? দয়াল নবী থেকে আর শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে? আর হতে পারে? এই জন্য আল্লাহ বললেন সূরা ইউনূসের 58 নাম্বার 59 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ বলে বন্ধু শোনেন শোনেন, আপনি বলে দিন যেই ব্যক্তি আমি আল্লাহর ফজল পাবে, আমি আল্লাহর রহমত পাবে, তারা যেন রহমত এবং ফজল পেয়ে খুশি উদযাপন করে। এই জন্য তো চট্টগ্রামের জমিনে নয়, যারা পৃথিবীর মধ্যে দয়াল নবীর জুলুস করে থাকে। হাত তুলে কোন ঠিক না বেঠি? খুশি উদযাপন মানে নাচ গান নয়, কথা কোন, কথা কোন। আমি দেখলাম জুলুসের শেষে কিছু যুবক আপনার ট্রাকে, পিকআপে, আপনার ডেস্কের মধ্যে, সাউন্ড বক্সের মধ্যে গান বাজায়। নাউজুবিল্লাহ পড়েন না? আছে না নাই? ওই যারা বাতিল ফেরকা এরা এতটুকুই আপনার রেকর্ড করে রাখে। ওই দেখেন চট্টগ্রামের জমিনে জুলুস করছে, তারা গান বাজনা করছে। নাউজুবিল্লাহ পড়েন। চট্টগ্রামের জন্য জুলুস করছে আর তারা নামাজ পড়ছে না। আরে বাজান, তোমার চোখ তো অন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক না বে ঠিক? তুমি শেষে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে সবাইকে তুমি খারাপ বললে, আর তুমি দেখলে না যে জামিয়ার ময়দানে বৃষ্টির মধ্যেও জুলুসের মধ্যে নামাজ হয়েছে, কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা ভালো জিনিস দেখছেন না। হায় হায়, এই জুলুস তো, এই মিলাদুন নবী তো, মিলাদুন নবীর মাহফিল তো শুধু আপনারাই করছেন না, স্বয়ং আল্লাহ এই মিলাদুন নবী পালন করেছেন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
এই জন্য বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস কর, সব হাত তুলে, ঈমানদারগণ করোনা বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিলগণ জুলুসে। আমরা কি একসাথে আমরা জুলুস করতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? জীবন যতদিন আছে আমরা নবীর মিলাদ কিয়াম জুলুস করে যাব। কতক্ষণ ঠিক না ঠিক? আমাদের সম্পদ তুচ্ছ, আমাদের ফেমাস তুচ্ছ, আমাদের স্টার তুচ্ছ, আমার দয়াল নবী হলো শ্রেষ্ঠ। আমরা দয়াল নবীজির এই জুলুস মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না ঠিক? সকলে একসাথে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা বলেন ঈমানদারগণ। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, মারহাবা পড়েন। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস হাত তুলে, ঈমানদারগণ জুলুস। আশিকরি আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আশিকরি আল্লাহ কয়ে জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান জমিন সাজাও, সাজাও বেহেশতখানা। ঈমানদারগণ জুলুস করো, সকলে একসাথে হাত তুলে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস। এবার দেখেন বাজান, দয়াল নবী আগমন করবে, মা আমেনার গর্ভে আমার দয়াল নবী, মায়ার নবী। দুনিয়ার মা বোনরা 10 মাস 10 দিন অথবা 9 মাস অনেক কষ্ট পায় বাজান। আমার মায়ার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীজির পেট মুবারকে ছিল, একটুও কষ্ট অনুভব করে নাই। জোরে করে সুবহানাল্লাহ। আপনার আওয়াজ করলে, সাইড টক করলে বাজার কিছু বুঝবেন না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আপনারা মনে হয় আমার প্রতি বেজার কারা কারা বেজার? একটু হাত তোলেন। কিন্তু বাজান আসেননি আপনি? আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের জমিনে মনে হয় আপনার কোন জায়গায় পানি উঠছে? এদিকে ফটিকছড়িতে, এখন ফটিকছড়িতে পানি উঠেছে, কিন্তু আপনাদের এবং চন্দনাইশও পানি উঠেছে না? আগে একবার হয়েছিল পানি আসছিল না? পানি হয়েছিল। এই আপনারা চট্টগ্রামের মানুষ অনেক ভালো আছেন বাজার, কথা কয় না? সিলেট গিয়ে দেখুন, আজকে তো ফেনীর জমিন ডুবো অবস্থায়। মানুষের ঘর ভারী কোথায় আছে, মানুষের সম্পদ কোথায় আছে তারা জানে না। আপনারা শুকরিয়া করেন, আপনারা ভালো আছেন। আজকে আপনারা ভালো থেকে মিলাদুন নবীর মাহফিল করছেন। কথা ঠিক না বে ঠিক? এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ।
আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমরা খুশি, ঠিক কিনা বলেন? আর একটা কথা মনে রাখবেন বাজান, সব সময় কোন মানুষ বিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমার হুজুর কেবলার অর্ডার, ঠিক কিনা? কোন সায়েন্সের সিক্রেট অর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ বিপদে পড়ে তোমরা হাত বাড়িয়ে দাও, ঠিক কিনা বলেন? হাত না দিতে পারলে আপনারা আল্লাহর দরবারে দোয়া করেন, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান, আমি বলতেছিলাম হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়াল নবীজি হায় গায় প্রত্যেক মাসে সমস্ত আম্বিয়া কেরাম আমার দয়াল নবীকে দেখতে আসলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। আদম পয়গম্বর বলেন, ঈসা পয়গম্বর বলেন, 9 মাসে 9 জন নবী আসলেন। হযরতে মা আমেনাকে খুশ আমদেদ দিলেন, মারহাবা দিলেন। বাজান এরকম তো কোথাও দেয় না, কেন দিলেন জানেননি? হাসর ময়দানে আমার দয়াল নবী বিগনে কোন নবী রাসূল কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর আমার দয়াল নবীকে খুশ আমদেদ দিলেন, আমার দয়াল নবীকে স্বীকৃতি দিলেন। এই স্বীকৃতি কখন দিলেন বাজান? আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। যখন সমস্ত নবীরা একসাথে ছিল, আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূল থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। আল্লাহ বলে, বন্ধুরে ও বন্ধু, সে সময়ের কথা স্মরণ করুন যখন আমি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি। আমি বলেছিলাম আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব যা আমার দয়াল নবী সত্যায়ন করবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই আমার বন্ধুর প্রতি ঈমান আনবে এবং আমার বন্ধুকে সাহায্য করবে। এরপর আল্লাহ বললেন, ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকৃতি দিয়েছো? তখন সমস্ত নবীরা বললেন, হ্যাঁ, ক্বালু আকরারনা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। তখন সমস্ত নবীরা স্বীকৃতি দিয়েছে, আল্লাহ গো তোমার হাবিবের প্রতি আমরা ঈমান আনবো এবং তোমার বন্ধুকে সাহায্য করব। সেই থেকে শুরু করলো আমার আল্লাহ তাআলা মিলাদুন নবীর মাহফিল দিয়ে, আর কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল চলতে থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই নবীজির মিলাদুন নবী পালন করলে কি লাভ? মিলাদুন নবী পালন করলে কি লাভ? আপনার বাগদাদে একজন মহিলা, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আজকে যারা মিলাদুন নবী সাজিয়েছেন, আমার মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই এবং এই সংগঠনের ভাইয়েরা সহ এলাকার সার্বিক ভাইদের সার্বিক সহযোগিতায় আজকের যে মাহফিলটা আপনারা করেছেন, এই মাহফিলের কেমন বরকত! ওই বাগদাদের মহিলা আমার নবীর জন্য এত পাগল ছিল যে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল গাউসে পাকের দরবারে গিয়ে করতেন। আরো জোরে কও সুবহানাল্লাহ। গাউসে পাকের দরবারে করতেন। আমার কথা নয় বাজার, আপনারা শুনবেন। এই ওয়াকিয়াটুকু আমি পেয়েছি, আপনারা শিক্ষা গ্রহণ করেন। ওই বাগদাদের মহিলা আমার নবীকে অনেক ভালোবাসতো বাজান। যখন মিলাদুন নবীর মাস আসতো, ওই মহিলা চলে যেত গাউসে পাকের দরবারে। গাউসে পাকের জবান মুবারক থেকে উনি আপনার কথা শ্রবণ করতেন আমার নবীর সম্পর্কে। 12 রবিউল আউয়ালের দিনে ওই মহিলা তার মেয়েকে বলতেছে, সন্তান আমার, ও সন্তান শোনো, আজকে তো 12 রবিউল আউয়ালের রাত, চলো আজকে দয়াল নবীজির আগমনের রাত, আমরা গাউসে পাকের দরবারে চলে যাব। আমরা গাউসে পাকের দরবারে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করব। হয়তো এর উসিলায় আমার নবী আমাদের জন্য শাফাত করবে। জোরে করে সুবহানাল্লাহ। বাগদাদের সেই মহিলা খুব গরিব, টাকা সম্পদ নাই বাজান, ঘরের মধ্যে কিছু খাবে ওই সম্পদ নাই। ওই মহিলা বলে, সন্তান, আমরা শুনেছি যে বাগদাদে, আপনার বাগদাদে গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়, চলো আমরা সেখানে গিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করব। যেরকম মারহাবা। এবার দেখেন বাজান,
ওই মা ওই মহিলা হায় হায় বাগদাদের জমিন থেকে বাজান তার ঘর থেকে রওনা দিলেন সন্তানকে নিয়ে, তার মেয়েকে নিয়ে রওনা দিল। যাইতে 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 বাজান গাউসে পাকের দরবারের গেটের সামনে চলে গেলেন। গেটের সামনে চলে যাওয়ার পরে এবার গেটের দারোয়ান তাদেরকে ঘুরতে দেয় না, ঢুকতে দেয় না, বলতেছে আপনাদের আমন্ত্রণ করা হয় নাই, যাদের আমন্ত্রণ করা হয়েছে তারা এই দরবারে ঢুকতে পারবে। ওই মহিলাকে দিয়ে বলে, দারোয়ান ভাই, দারোয়ান ভাই, আমি গরিব বলে আপনি আমাকে দাম দিচ্ছেন না। দারোয়ান ভাই, আমি আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে প্রত্যেক বছর এই দরবারে আসি, আপনি একটু সুযোগ করে দেন, আমি ওই দরবারে প্রবেশ করব। তখন দারোয়ান বলে, মাগো মা, ও মা শুনেন শুনেন, আপনাকে তো আমন্ত্রণ করা হয় নাই, আপনি এখানে যেতে পারবেন না। মা বলে, দারোয়ান রে, আমি তো দয়াল নবীর পাগল। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি তো দয়াল নবীর পাগল, আমি তো মায়ার নবীর পাগল। ওই মা বলে, আমাকে একটু ঢুকতে দাও, আমার তত সম্পদ নাই যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর মাহফিল করব। আমি প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে এসে মিলাদুন নবীর মাহফিলে আমি অংশগ্রহণ করি, তুমি আমাকে একটু ঢুকতে দাও, না হয় আমার সন্তানটা কষ্ট পাবে, আমার সন্তানটা অনেক আশা নিয়ে এসেছে, তুমি একটু গাউসে পাকের দরবারে আমাকে একটু ঢুকতে দাও। তখন বলে, না না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আপনাদেরকে আমন্ত্রণ করা হয় নাই। এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান রে, সন্তান রে, ও সন্তান শোনো, আমাদেরকে তো আজকে মনে করে ঢুকতে দেবে না, এই দারোয়ান মনে হয় আমাকে চিনে নাই, আমি কত নবীর পাগল, কত আশিক দারোয়ান বুঝতে পারে নাই। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে রওনা দিল বাজান। যাইতে 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 ঘরের কাছে চলে গেল। মেয়ে ডাক দেয়া কয়, মাগো মা, মাগো মা, ও মা, আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, আজকে মিলাদুন নবীর মাহফিল আমরা কোথায় করব? মিলাদুন নবীর মাহফিল কেমনে করব? আমাদের ঘরে তো খেজুরও নাই। মা বলে, আমি খেজুর নিয়ে আসছি। কি হয়েছে? গাউসে পাকের দরবারে ঢুকতে পারি নাই তো কি হয়েছে? আমি আমার ঘরে তোমাকে নিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। মেয়েকে দেখে তো কয়, মাগো মা, মাগো মা, ও মা, ঠিক আছে আপনি খেজুর নিয়ে আসেন। এখন মা খেজুর নিয়ে আসলো বাজান। খেজুর নিয়ে আসা পরে এবার মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, সন্তানকে নিয়ে প্রবেশ করলেন। ডাক দিয়া কয়, সন্তান রে, চলো আমরা নামাজ আদায় করি। মিলাদুন নবীর রাতে আপনি নামাজ পড়বেন, মিলাদুন নবীর রাতে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোনো খারাপ কাজ করবেন না। দেখেন ওই মা নামাজ পড়লেন 5 ওয়াক্ত নামাজ, এবং রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আর দয়াল নবী শানমান বয়ান করতেছেন। হায় গায়, হঠাৎ করে রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বাজানদের দরজার মধ্যে কে যেন আঘাত করে, কে যেন আঘাত করে দরজার মধ্যে। এখন মা বলে, সন্তানরে যাও তো দেখো, দেখো আমাদের ঘরের মধ্যে কে আসছে, এই গরিবালয় কে এসেছে, আমার ঘরে তো কেউ আসার কথা নয়। দরজা খুলে দেখে আমার গাউসে পাক ওনার ঘরের সামনে। আরো জোরে, আমার গাউসে পাক ওনার ঘরের সামনে বাজান। মেয়ে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আপনি কে? মেয়ে তো চিনে না গাউসে পাককে। তোমার মাকে গিয়ে বলো আমি হইলাম হযরতে আব্দুল কাদের জিলানী। এবার মেয়ে আর দেরি করলো না, ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, জানুনি আমাদের ঘরে কে আসছে? কে আসছে? এখন আমি দেখে আসলাম পাগড়ি পরা, জুব্বা পরা একজন লোক, যার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। মা তো আশ্চর্য, জুরকন মারহাবা।
আহা, আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো যদি খুশি না বেজার? বাজার একটা নাতে রাসূল, ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখবেন জুলুস করে আসবেন, মনে একটা শান্তি লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? গত জুলুসের দিন আমি অসুস্থ ছিলাম, আমার আব্বাজি, আপনার শ্বশুর আব্বাজি, আমি তো বিবাহ করেছি বাজান হবিগঞ্জের জমিনে, মারহাবা কোন, উনি অসুস্থ, উনি ফোন করে বলে আমার জ্বর, যখন আমি জুলুস করলাম আমার জ্বর ভালো হয়ে গেছে, মারহাবা পড়েন। এই জন্য বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর, ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর জুলুস করে শান্তি পায়, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, সীমা নাই আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা কর। কেন শান্তি জানেন? আহা, আল্লাহ তো বলছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আমার হাবিব হলো রহমত। মারহাবা কর। আর রহমত পেয়ে আমরা খুশি হয়ে জুলুস করি, ঠিক কিনা বলেন? আরে রেলি করি, এই রেলি শুধু চট্টগ্রামের জমিনে নয়, চট্টগ্রামের মানুষ করে যে এমন নয়। আরে হাদিসে মুবারকার মধ্যে আসছে, আমি সেই গেটের সামনে ছিলাম। মারহাবা কোন। হাদিসে মুবারকার মধ্যে আসছে, ওই যে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, বাবুল হিজরত যে গেটটা আছে সেই গেটের সামনে আমি নামাজ পড়েছি বাজান। সেই হিজরতের গেটে যখন দয়াল নবীজি আসলেন, তখন আপনার মদিনার মুসলমান নারী পুরুষ সবাই বিদ্যা বনিতা, সবাই সহিহ মুসলিম শরীফের হাদিস বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই স্লোগান দিল, আমার দয়াল নবী জুলুস করলো। যেরকম মারহাবা। তাহলে বোঝা গেল সহিহ মুসলিম শরীফের হাদিসের প্রমাণ হয়ে গেল যে আমার নবীর জুলুস করা, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান করা, এটা জায়েজ আছে। কথা কোন ঠিক না বে ঠিক? এই যে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর, ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে, ওরে মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে জায়গা পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে। আল্লাহ তাআলা সৃষ্টি করে মারহাবা মারহাবা বলে, চাঁদ সূরজ তারকারাজি, চাঁদ সূরজ তারকারাজি, আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা পড়েন, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এবার দেখেন বাজান, ওই মেয়ে বলে মাগো মা, মাগো মা, ও মা, জানুনি আমাদের ঘরে কে আসছে? মা বলে কে আসছে? কমা গো মা, তুমি যার দরবারে গিয়ে মিলাদুন নবীর প্রোগ্রামে যাওয়ার জন্য নিয়ত করেছো, গাউসে পাক তো আমাদের ঘরে হাজির হয়ে গেছে। এই কথা শোনার পর বাজান মা তো আশ্চর্য হয়ে গেল। মা ডাক দিয়া বলে, কি বলো? আজকে তো গাউসে পাকের দরবারে অনেক আড়ম্বরের সাথে মিলাদুন নবীর মাহফিল করছি, কেমনে গাউসে পাক আমার ঘরে আসবেন? তুমি মনে কর তাকে চিনতে পারো নাই, তাহলে চলো আমিও তাকে দেখে আসি। এবার মার মেয়ে যখন গেটের সামনে গেল, বাজান রে গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাগো মা, আমি গাউসে পাক আপনার ঘরে আসতে বাধ্য হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।
কেন আপনি এসেছেন তার কারণটা আমি জানতে পারিনি। আপনার দরবারে আমি প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলে যাই, কিন্তু এই বছর আমি যেতে পারি নাই। আপনার দারোয়ান আমাকে ঢুকতে দেয় নাই, আপনার দারোয়ান আমাকে প্রবেশ করতে দেয় নাই। গাউসে পাক কই মাগুমা মাগুমা, শোনেন, আপনি শোনেন, আপনি যখন চলে আসছেন জানেননি, আমি যখন ঘুমাইতেছিলাম আমি দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরের সামনে হাজির হইয়া গেছে। যেরকম মারহাবা। আজকে আমি দেখলাম স্বপ্নের মধ্যে আপনি যে কষ্ট পেয়ে চলে গেছেন নবীর জন্য, আপনি ঘরের মধ্যে খেজুর দিয়ে মিলাদ নবী পালন করছেন। আমার নবী তো আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। এই জন্য আমি গাউসে পাক আর থাকতে পারি নাই, আপনার ঘরে হাজির হয়ে গেছি। এখন বলেন, এই যে আপনারা এখন মিলাদ নবীর প্রোগ্রাম করছেন, মিলাদ নবী অংশগ্রহণ করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, আমার নবী স্বপ্নের ঘরে আসতে পারে কি পারে না? হাত রোগন পারে কি পারে না? এজন্য বলে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেঘের বান, দুরুদ সালাম করি মেঘের বান, দয়া করে মোদের দিদার কর দান, মাওলা দয়া করে মোদের কর দান। বলেন দিদারের লাগিয়া নবী নবী, সব হাত সব হাত তুলে আমার নবীরে দেখায় দেন। আমার নবী এই 4 লক্ষ জমিন দেখে কি দেখে না? হাত তুলে দেখে কি দেখে না? এটা আমার কথা নয়, হাদিস মুবারকার কথা। আল সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى سوى لي الارض فرايت مشارقها ومغاربها। আমার নবী সাহাবী থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন দয়াল নবী মায়া নবী বলছে যে সারা পৃথিবীটা আল্লাহ পাক আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে 4 লক্ষ নয়, পূর্ব থেকে মাসিক পর্যন্ত সব কিছু দেখি। আপনি সকলে বলি মারহাবা। তো সকলে একসাথে আমার নবীকে ভালোবেসে নবীর দিদারের জন্য বলি, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেঘের বান, দুরুদ সালাম করি মেঘের বান, দয়া করে মোদের দিদার কর দান, মাওলা দয়া করে মোদের। রব্বি কাবলি উম্মতি, কাদের নবী দিবারাতি, তাই নবীজি হাসরেতে থাকিবে ছেড়ে যায়, তাই নবীজি হাসরেতে থাকিবে ছেড়ে যায়। মিলাদ কিয়াম কর, ইমানে মজবুত কর, ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা তাহিরের আগমন 4 লক্ষবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই মাইকটা দেন, মাইকটা দেন, মাইকটা দেন। শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা মারহাবা।
محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپو جانے والے سبحان اللہ چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا আসমান তে হেলে দোলে রবিউল আউয়ালের চাঁদ মা মিনার কোলে দোলে দয়াল নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا شبه لا إله বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর সবাই দয়া আল্লাহ 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 والله سبحان الله والحمد لله لا إله إلا الله قل سبحان الله والحمد لله لا إله إلا الله قل لا إله الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত চরলক্ষা আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি এবং তাহির হুজুর আপনাদের মাঝে আসলাম মারহাবা বলেন আপনারা সবাই চিনেন মাহবুব সওদাগর ঠিক কিনা বলেন খুব কষ্ট করেছে তাহির হুজুরকে আনার জন্য উনি আমার বাড়ি গিয়েছে বাড়ি থেকে আবার তাহির হুজুর বাড়ি গিয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায় ওনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল ঠিক কিনা বলেন পাশে ছিল আলাউদ্দিন আরও ভাইয়েরা ছিলেন আলহামদুলিল্লাহ বিশেষ করে রাজায়ে মোস্তফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে আজকের একজন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সওদাগর সাহেব এবং আজকে যিনি প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, প্রত্যেক বলি মারহাবা। আরও আছেন বিশেষ ওয়াজিন মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন রাজবি সাহেব, বিশেষ করে সঞ্চালনা রয়েছেন হাফেজ মিদুর রহমান, জনাব মোহাম্মদ কুরমারি নয়ন, জনাব মোহাম্মদ শাকিল খান, আরও আমার ডানে বাবে ওলামায়ে কেরাম, মুরব্বিন এজাম, সামনে যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ। চট্টগ্রামে একটা জিনিস দেখলাম, চট্টগ্রামের যারা মানুষ আছে তাদের হুঁশ আছে। কথা কোন ঠিকই না? সুন্নিও যদি কায়েম হয়ে থাকে, সুন্নি যদি প্রচার হয়ে থাকে চট্টগ্রাম থেকে, হুজুর ফার্ম দিচ্ছেন, ফার্ম না, সুন্নিয়তের মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। কথা কোন ঠিকই না? যার দরুন বাতিল ফেরকারা কথা বলতে পারে না। ইনশাল্লাহ কিছুদিন পরে দেখবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে হুজুর কেবলার আগমনে। কথা কোন ঠিকই না? দেখবেন তারা হিংসায় জ্বলবে। যত কিছুই হোক না কেন, আমরা সবাই নারায়ে তাকবীর, নারায়ে সারাত বলে নবীজির জুলুস করব হুজুর কেবলা সাদাতে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেরকম মারহাবা দেখা যায় পাগল আশাক আছে। কথা কোন ঠিকই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো আশিকে রাসূল। আরে আশিকে রাসূললাই তো জান্নাতে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। আশিকে রাসূললাই জান্নাতে প্রবেশ করবে। আমার কথা না, আমি একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, যে হাদিসের মধ্যে বলেছে যারা নবীর প্রেমিক তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বুজিরা ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? চট্টগ্রামের মানুষ কেন দয়াল নবীকে বেশি ভালোবাসে? বাংলাদেশের মানুষগুলো কেন দয়াল নবীকে বেশি ভালোবাসে? কেন নবী নবী করে, আমরা কেন নবী নবী করব না? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, দুনিয়ার মানুষরে শোনো শোনো, আমি আমার হাবিবকে পাঠাই নাই। মানে কি? আমি আমার হাবিবকে অন্যান্য নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে অন্যান্য মানুষদের মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আরো জোরে। এখানে জন্ম বলে নাই, যেখানে নবীজির আগমনের কথা বলা হয়েছে বাজার, সেখানে সেন্ড করা হয়েছে অথবা আগমনের কথা বলা হয়েছে। মারহাবা কর। আল্লাহ জানে আমার হাবিব, আল্লাহ তো জানে নয়। আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের মতো না, আমার হাবিব দুনিয়ার মানুষের মতো না। আমার হাবিব যদি দুনিয়ার মধ্যে আগমন না করত, তাহলে দুনিয়া আমি সৃষ্টি করতাম না, কুল মাখলুকাত সৃষ্টি করতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না। দয়াল নবীর কারণে আমরা উম্মত হতে পেরেছি শ্রেষ্ঠ। হাত তুলে কোন ঠিক না বেঠিক? ইরে বাজান, এখন আসুন
নবী নবী করি বাজান। একখানা হাদিস আমি পড়লাম, যে হাদিস কেন সহিহ মুসলিম শরীফের হাদিস। 4 লক্ষের মানুষগুলো কেন নবী নবী করে, আমি কেন নবী নবী করি, এ হাদিসটা পড়ে আমার গা শিহরিত হয়ে উঠলো বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, সহিহ মুসলিম শরীফের হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশফা'লি يوم القيامة قال قلت وانا فاعل فقال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط قال فإن لم ألقك عند الصراط قال عند الميزان। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আনাস বিন মালিক যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন বাজার, আনাস বিন মালিককে খাদিমুর রাসূল বলা হয়। আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, তিনি ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দান যখন কায়েম হবে, ও আমার 4 লক্ষের যুবকের একটু গভীর মনোযোগ দাও, লক্ষ্য করো। আনাস বিন মালিক কয় নবী গো, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসর ময়দান তো তামার হবে, সূর্য থাকবে 1 বিকট উপরে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মগজগুলো ঘষে ঘষে পড়বে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আনাস বিন মালিকের কি হবে? আমার নবী কয় আনাস রে, যা যা, আমি তোর জন্য শাফাত করব। আরো জোরে কোন, আমার নবী শাফাত করতে পারেনি, এই বিশ্বাস আছে কার? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ার নবী শাফাতে কুবরা হাসিল করবেন বাজান। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় যা যা, আমি তোর জন্য শাফাত করব। এখন আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজবো নবী গো? হাসরের ময়দান তো কোটি 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 উম্মত থাকবে নবী গো, আমি আপনাকে আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার মায়ার নবী কয় তুমি আমাকে প্রথমে পুলসিরাতে পাইবা। আরো জোরে কোন। আনাস বিন মালিক কয় নবী গো, কারা পুলসিরাত পার হতে পারবে? কারা পুলসিরাতের পার হয়ে যাবে নবী গো? আমার মায়ার নবী কয় আনাস রে, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীজিকে যাদের চাইতে ভালোবেসেছে, আমি নবী বললাম ওই পুলসিরাতের 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। আরো জোরে। সেই নবীকে আমরা যাদের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, ঠিক কি না? ওরে নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ কোন। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোর নবীজির ওসিলাতে, মোর নবীজির ওসিলাতে দোয়া কবুল হয়, কামলিওয়ালা হাতলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা
আমার জানের জান, জোরে মারহাবা কোন। এরে বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? আমার মায়ার নবী কয়, আনাস রে, আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে ফুলসিরাতে না পাই তাহলে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয়, আনাস রে, তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও, আমি নবী কইলাম তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও, ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত, তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, আমার মায়ার নবী কয়, আনাস টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী বিহনে একটা মানুষ এবং আম্বিয়া কেরামত জান্নাতে যেতে পারবে না। এরে আনাস, তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও, আমি নবী কইলাম ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, ও আনাস রে শোনো শোনো, তুমি আমাকে হাউজে কাউসারে পাইবা। আরো জোরে। আমার নবীজি হাউজে কাউসার দিতে পারে কি পারে না? হাত তুলে দিতে পারে কি?